গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজ তো জানো স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো আমি রিসেন্ট একটা স্কুলে তোমরা জানো কাজ পেয়েছি। তো এবার এই স্কুলে প্রথম আমার অনুষ্ঠানে থাকা, তো প্রথম এই অনুষ্ঠানে এসেছি। আমার সত্যি খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা, সবথেকে বড় কথা প্রত্যেকটা মিসরা এত দায়িত্ববান, এবং এই যে প্রিন্সিপাল স্যার, মানে কি বলবো, প্রত্যেকটা কাজ নিজে হাতে করার চেষ্টা করে। উনি কিছু বলছেন যে কাউকে গানের জন্য ডাকছেন, এবং হচ্ছে উনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। মানে প্রত্যেকটা বাচ্চাকে এত দায়িত্ববান এবং দায়িত্ব দিয়ে তাদেরকে পড়াশুনো করানো, সব কিছুতেই আমি দেখেছি যে আমি 6 মাস মতন করছি, তো খুব দায়িত্ব। আর বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চারা তোমরা দেখতে পাবে, প্রচুর বাচ্চা এই স্কুলে। তো অনেক বন্ধুরা আছেন আমার, বারাসাতের অনেক বন্ধুরা আছেন। যদি কখনো মনে হয় যে এই স্কুলটা ভালো লাগে তোমাদের, তো তোমরা ভর্তি করতে পারো। দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। পড়াশোনার দিক থেকে সব দিক থেকে খুবই ভালো। গান বাজনা, গান শেখায় এখানে, নাচ শেখায়, এবং ক্যারাটে, আঁকা, সব কিছুই এই স্কুলে আছে। এবং প্রিন্সিপাল স্যার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মিসকেও দায়িত্ব, মানে প্রত্যেকটা মিসও সত্যি দায়িত্ববান আমি দেখেছি। আর কি বলবো, আর আমাদের এই অনুষ্ঠানটা আজকে আমি প্রথম উপভোগ করেছি সত্যি সুন্দরভাবে। স্যার ম্যাডামরা নতুন করে সব কিছু, আমাকে তো কিছু করতে হয়নি, আমি একদম নতুন, কিছুই বুঝি না। দেখো বাচ্চাগুলো, অনেক বাচ্চা এই স্কুলে, প্রত্যেকটা বাচ্চা। তার মধ্যে সত্যি একটা কষ্টের কারণ তোমাদেরকে বলি, দুটো বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল, তারা বমি করে ফেলেছিল, এবং আমি দেখলাম যে স্যার সেই বমিটাকে পরিষ্কার করলো। এইটা কজনে করে? হ্যাঁ, সেটা আমার দেখে সত্যি ভালো লাগলো যে ওই মুহূর্তে নিজে হাতে সব কিছু পরিষ্কার, এবং এত বড় স্কুল নিজেই সব কিছু করেন। হ্যাঁ, আর প্রত্যেকটা মিসদেরকে দায়িত্ব, তাদেরকে মেনটেনেন্স করা, এটা একটা বিশাল ব্যাপার। তা বন্ধুরা, হচ্ছে আমিও অনুষ্ঠানে ছিলাম, এবং আমাকে গানের জন্য মিউজিক টিচার হিসাবে স্কুলে রেখেছে। তো আমাকে গানও করতে হয়েছে। তো প্রিন্সিপাল স্যার অনেকে ডাকছিলেন গার্জিয়ানদের, যে তোমরা যদি কেউ গান করতে পারো বা এসো, বা মিসদের নাকি গান তুলে দিয়েছিল, আমি ঠিক জানি না। আমি তো এই বললাম না, 3-4 মাস এই স্কুলে জয়েন করেছি, তো এত কিছু জানি না। তো আমার বাচ্চারা যারা শেখে, তারা কিছু কিছু বাচ্চারা আমার সাথে গান করেছিল, তো আমিও গান করেছি। তো যাই হোক, আমি সামনের দিকে ভিডিওটা করতে পারিনি তোমাদেরকে দেখাবো বলে, তো কিছুটা করার চেষ্টা করেছি। স্কুলটা পুরোটা ভিডিও আমি করতে পারিনি। একদিন তোমাদেরকে ভিডিও করে, পুরো ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো যে স্কুলটা কত বড়। তা যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং বাচ্চারা সবাই, জানো তো, সবথেকে বড় ব্যাপার, আমাদের সঙ্গে গলা মিলিয়ে গান করেছে। আবার এখান থেকে ওইদিকে দাঁড়িয়েছিল, ওইদিকে গিয়ে বললো দিদক বললো এই পাশে এসে ভিডিও করে দাও। হ্যাঁ, ওরকম করো অর্জুনে স্যার। মামা মামা নাও নাও নাও, এক জায়গায় করো না, এদিকে করো, কারো গানটা করুন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, কত বিপ্লবী বন্ধু রক্তেরা বন্দি ছায়ার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তেরা বন্দি ছায়ার ওই শিকল ভাঙা, তারা কি চিনবে, তারা কি চিনবে
সুপ্রভাতে কত মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে আমি সব কিনতে বলেছি, আমি তুলেছি। তোলো আরেকটা দুবার ছাড়া। গার্জেন সবাই ফটো এদিকটাই তো মেনলি ভিডিও হিন্দু জাতির বুকে জাগায় আশা মৌর মলিন মুখে জাগায় ভাষা যারা হিন্দু জাতির বুকে জাগায় আশা মৌর মলিন মুখে জাগায় ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মায়ু খাই বিজয় নক্ষত্রে বিচারের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে নমস্কার। বন্ধুরা, আমাদের গান শেষ হওয়ার পরে স্যার কিন্তু পতাকা তুলছিল, পতাকা তোলার জন্য প্রস্তুতি হচ্ছিল। তো দেখো বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে আমি বলি যে আমি যখন প্রথম ঢুকছিলাম স্কুলে, আমি তো এই বছর প্রথম মানে এই স্কুলে, আমি তো এতদিন এই স্কুলের কোনো বিষয় আমি জানতাম না বা দেখিনি বা কোনো কিছু বলতে পারবো না, সবই আমার নতুন সব কিছু। 15ই আগস্ট নতুন সব কিছু। নবীনবরণে স্যার প্রথমে আমাকে ডেকেছিলেন, মানে আমাকে নবীনবরণের ওনাদের নবীনবরণের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো নবীনবরণ কেমন হয় সেটা আমি দেখেছি, কিন্তু 15ই আগস্ট এই প্রথম দেখছি ওই স্কুলের সব কিছু কেমন কি, আমি তো কিছুই জানি না, সব তো নতুন, কিছু বুঝি না, এরকম একটা ব্যাপার। তো প্রথমে যখন আমি স্কুলে ঢুকলাম তখন দেখি মিসরা সবাই মিলে, মানে কিছু কিছু মিসরা মিলে আর প্রিন্সিপাল মিলে ইন্ডিয়ার পতাকাটা আঁকছিল। কী দিয়ে জানো বন্ধুরা? সবুজের গ্রিন কালারের পাতাবাহার দিয়ে, আর হচ্ছে সাদা, আমাদের যে সাদা ফুল পাওয়া যায় না সেই ফুল, আর হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে। সত্যি সুন্দর দেখাচ্ছিল। দেখো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, দারুণ দেখাচ্ছিল, এত সুন্দর দেখাচ্ছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। তো আমি প্রথমে গিয়ে, এবার আমার তো সব নতুন, আমি তো সেটা কিছু করতে পারছি না, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এত সুন্দর লাগছে। আর পুরোটা ডেকোরেশন মানে পুরোটাই কিন্তু স্যার করেছেন, এবং স্যার সত্যি খুব দায়িত্ববান একটা মানুষ। মানে এই অনুষ্ঠান হতে হতে দুটো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, গরমে তো সকালবেলায় এসেছিল, খুব খারাপ লাগছিল, দুটো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। একটা বাচ্চা আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু বিশেষ করে আমি না বুঝতে পারিনি, ওর মা এসে বললো, দেখলো, তারপরে মাথাটা ঘুরে পড়ে গেছে। তো যাই হোক, দেখো কত বাচ্চা, তার গার্জিয়ানরা সব পিছনে আছে। তো স্যার নিজেই সমস্ত সেই বমি করেছে, পুরোটাই পরিষ্কার করেছে। তারপরে আমাদের অনুষ্ঠান হওয়ার পরে আমরা যে 9-10 মিস ছিল, আমরা ছিলাম, তো আমরা এতগুলো বাচ্চাকে দিয়ে উঠতে পারছি না,
টিফিন দিয়ে এসেছি, না পেরে আমাদের প্রিন্সিপাল স্যারও আমাদের হেল্প করেছে। তো তোমাদের যদি কখনও মনে হয় বারাসাতের কোনো বন্ধু যদি আমার থেকে থাকে, ফ্রেন্ড যদি কখনও মনে হয় স্কুলে বাচ্চাকে পড়াবেন, নিঃসন্দেহে পড়াতে পারেন, কারণ সত্যি খুবই সুন্দর এবং দায়িত্ববান পড়াশুনোর দিক থেকে, সব দিক থেকে, এবং নাচ গান ক্যারাটে আঁকা সব জন্য যোগা সমস্ত আলাদা আলাদা টিচার এই স্কুলে আছে। ঠিক আছে, তোমাদের যদি কখনো মনে হয় যে ভর্তি করবে, তোমরা অবশ্যই নিঃসন্দেহে ভর্তি করতে পারো, কারণ আমি দেখেছি প্রচুর ভালো, এবং প্রত্যেকটা মিসকেও আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের পুরো দায়িত্ব দিয়ে, প্রত্যেকটা দায়িত্ব আমাদের পালন করতে হয়, ওনার কথা শেষ কথা। তা বন্ধুরা দেখো, আমাদের এখানে টিফিন দিয়েছিল বিস্কিট আর হচ্ছে কেক, লজেস, এবং আমরাও ওই একই জিনিস খেয়েছি, আমাদেরকে একই জিনিস দিয়েছে। শুধু বাচ্চারা যে ভালো পেয়েছে, আমরা স্পেশাল পেয়েছি তা নয়, আমরাও একই জিনিস পেয়েছি। তো দেখো আমাদের না, আমি তো নতুন বললাম আগেও, তো আমিও কিন্তু এদের সাথে মিসদের সঙ্গে আমিও হাত মিলিয়েছিলাম, কারণ সব মিসগুলো দিচ্ছিল না, আমাকেও তো করতে হবে, আমাকে ওনারা হয়তো কোনো কিছু বলছিল না, কিন্তু আমার না সবথেকে খারাপ লাগে যে কেউ কাজ করলে আমি বসে থাকতে পারি না, আমাকে সেটা ভাবি যে ও কাজ করছে আমি বসে থাকবো, আমার খারাপ লাগে, সে কারণে আমিও সেই তাদের সঙ্গে যোগ দিয়েছি। জানা